আমরা আরেকটা মজার একটা এক্সাম্পল দেবো আপনাদেরকে। ধরুন আপনার বন্ধু বা আপনার কোনো পরিচিত কোনো ব্যক্তি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এমন অবস্থায় আপনি কি বলবেন তাকে? অবশ্যই বলবেন তুই তো একটা মীর জাফর, ঠিক কিনা বলেন? তো এই যে আমরা আমাদের সে বন্ধু না হতে পারে রহিম বা করিম বা জব্বার, যেটা হতে পারে সাপোজ, কিন্তু আপনার তাকে কি বলছি, তুমি তো একটা মির্জাফর। মির্জাফর 1757 সালে ছিল বন্ধুগান। এখন কিন্তু মির্জাফর নাই, জাফর আছে কিন্তু মির্জাফর নাই। কারণ মির্জাফরটাকে এখন বিশ্বাসঘাতকতার প্রতীক। অর্থাৎ যখন আপনার বন্ধুর মধ্যে কোন মির্জাফর অর্থাৎ বিশ্বাসঘাতকতার প্রতীক দেখা যায়, বিশ্বাসঘাতকতার বৈশিষ্ট্য ফুটে ওঠে, তখন কি শুধুমাত্র আপনি বলেন তুই তো একটা মির্জাফর। ঠিক একই ভাবে এখানেও নজরুল দ্বারা নজরুলের বৈশিষ্ট্যকে বোঝাচ্ছে, নজরুলকে নয়। এই কারণে এই নজরুলের আগে এখানে আর্টিকেল এ বসেছে। আর যখন আর্টিকেল এ বসার কারণে এই নজরুল এখন আর প্রপার নাউন নাই, এটা হয়ে গেছে এখন কমন নাউন। তো চলো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যার বন্ধুগণ, আমরা গত ক্লাসে শিখেছিলাম প্রপার নাউন কিভাবে শনাক্ত করতে হয়। আজকে আমরা শিখবো কিভাবে বাক্য থেকে প্রপার নাউন আর কমন নাউন আলাদা করা যায়। চলুন আমরা জানি ডিফারেন্স বিটুইন প্রপার নাউন অ্যান্ড কমন নাউন, অর্থাৎ কমন নাউন এবং প্রপার নাউনের মধ্যে বেসিক পার্থক্যটা কি। দেখেন, আমরা এখানে রুল লিখেছি, প্রপার নাউনের আগে আর্টিকেল থাকলে অথবা প্রপার নাউনটি প্লুরাল হলে সেই প্রপার নাউনটি কমন নাউন হয়ে যায়। আমরা এখন এবার আমরা দেখবো যে আসলে কখন প্রোনাউন প্লুরাল হবে এবং কখন প্রপার নাউনের আগে আর্টিকেল বসবে। এই দুটো আমরা রুল দিয়ে শিখবো ইনশাআল্লাহ। রুল অন, প্রপার নাউন দ্বারা যখন কোনো ব্যক্তিকে না বুঝিয়ে তার বৈশিষ্ট্যকে বোঝায়, তখন সে প্রপার নাউনের আগে এই অথবা অ্যান বসে। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে প্রপার নাউনের আগে যদি প্রপার নাউন চেনার উপায়, প্রপার নাউনের আগে আর্টিকেল থাকে না, প্রপার নাউনটা প্লুরাল হয় না এবং প্রপার নাউন সবসময় বাক্যের শুরুতে বসে। প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়। এখন দেখেন, আমাদের এখানে আর্টিকেল হচ্ছে কি ই অথবা অ্যান বসে। এক্সাম্পল দেন, ICUR নজরুল। এখানে নজরুলের আগে একটা আর্টিকেল আসছে। আমাদের রুলটা হলো প্রপার নাউন দ্বারা যখন কোনো ব্যক্তিকে না বুঝিয়ে তার বৈশিষ্ট্যকে বোঝায়। ধরুন আপনার একটা বন্ধু আছে, তাকে বললেন সে কবিতা লেখে, নজরুল মতো কবিতা লেখে, বিদ্রোহী কবিতা লেখে, রিভলিউশনের কোনো কবিতা লেখে। আপনি তাকে নজরুলের মধ্যে চুল রেখেছে সাপোজ, তখন আপনি তাকে বললেন আমার তো মনে হয় তুই তো একজন নজরুল। তাহলে এই যে নজরুল, আপনার একটা কোনো বন্ধুর নাম মনে করেন রহিম করিম হতে পারে, এখন আপনি তাকে বললেন তুই তো নজরুল। তাহলে এই বাক্যে এই নজরুল দ্বারা সেই ব্যক্তিকে না বুঝিয়ে বরং নজরুলের বৈশিষ্ট্য দ্বারা বোঝানো হচ্ছে। অর্থাৎ রহিমের ভিতরে বা করিমের ভিতরে নজরুলের বৈশিষ্ট্য ফুটে উঠছে বিধায় আমরা বলছি ইউ আর এ নজরুল। তার মানে এই নজরুলটা সেই কবি নজরুলকে না বুঝিয়ে বরং তার বৈশিষ্ট্যকে বোঝাচ্ছে, এই জন্য নজরুলের আগে আর্টিকেল এ বসেছে। বন্ধুগণ, আমরা আরেকটা মজার একটা এক্সাম্পল দেবো আপনাদেরকে। ধরুন আপনার বন্ধু বা আপনার কোনো পরিচিত কোনো ব্যক্তি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এমন অবস্থায় আপনি কি বলবেন তাকে? অবশ্যই বলবেন তুই তো একটা মীর জাফর, ঠিক কিনা বলেন? তো এই যে আমরা আমাদের সে বন্ধু না হতে পারে রহিম বা করিম বা জব্বার, যেটা হতে পারে সাপোজ, কিন্তু আপনার তাকে কি বলছি, তুমি তো একটা মির্জাফর। 1757 সালে ছিল বন্ধুগান। এখন কিন্তু মির্জাফর নাই, জাফর আছে কিন্তু মির্জাফর নাই। কারণ মির্জাফরটাকে এখন বিশ্বাসঘাতকতার প্রতীক। অর্থাৎ যখন আপনার বন্ধুর মধ্যে কোন মির্জাফর অর্থাৎ বিশ্বাসঘাতকতার প্রতীক দেখা যায়, বিশ্বাসঘাতকতার বৈশিষ্ট্য ফুটে ওঠে, তখন কি শুধুমাত্র আপনি বলেন তুই তো একটা মির্জাফর। ঠিক একই ভাবে এখানেও নজরুল দ্বারা নজরুলের বৈশিষ্ট্যকে বোঝাচ্ছে, নজরুলকে নয়। এই কারণে এই নজরুলের আগে এখানে আর্টিকেল এ বসেছে। আর যখন আর্টিকেল এ বসার কারণে এই নজরুল এখন আর প্রপার নাউন নাই, এটা হয়ে গেছে এখন কমন নাউন। তো চলুন আমরা দ্বিতীয় নাম্বার রুল দেখবো ইনশাআল্লাহ। ওকে, চলুন আমরা দেখি এবার 2 নাম্বার রুলটা। 2 নাম্বার রুল কি বলছে, একই গুণ সম্পন্ন দুই ব্যক্তির সাথে তুলনা করা বোঝালে যার সাথে তুলনা করা হবে তার নামের আগে দি বসে। এক্সাম্পল, নজরুল ইজ দ্য শেলি অফ বাংলাদেশ।
অর্থাৎ নজরুল হলো বাংলাদেশের শেলী। দেখুন বন্ধুগণ, নজরুল হলো বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি। একইভাবে পার্সি বিশেষ শেলী, যার প্রণাম পার্সি বিশেষ শেলী, তিনি হলেন ইংরেজি সাহিত্যের একজন বিদ্রোহী কবি। অজিমেন্ডিয়াস তার একটা বিখ্যাত কবিতা শেলী, তিনি একজন বিদ্রোহী কবি। তাহলে নজরুলকে তুলনা করা হচ্ছে শেলীর সাথে, বলা হচ্ছে নজরুল হলো বাংলাদেশের শেলী। এই জন্য শেলীর সাথে তুলনা করা হচ্ছে বিধায় শেলীর আগে আর্টিকেল দিয়ে বসছে। এখন বন্ধুগণ বলুন তো, তাহলে আমরা বলেছিলাম যে প্রপার নাউনের আগে যদি আর্টিকেল থাকে তাহলে সেটা কি হয়ে যায়? অবশ্যই কমন নাউন হয়ে যায়। এই কারণে শেলী এখানে আর প্রপার নাউন নাই, এটা হয়ে গেছে কমন নাউন। কমন নাউন। এবার আমরা আর ফাইনাল একটা রুল দেখবো যে কখন প্রপার নাউন কখন প্লুরাল হয়। 3 নম্বর রুলের মধ্যে এটা দেখবো, চলুন দেখি আমরা। ওকে, 3 নম্বর রুল শুরু করি। রুল 3, একই নামের একাধিক ব্যক্তিকে বোঝালে সেই ব্যক্তির প্লুরাল নামের আগে প্লুরাল সংখ্যাবাচক শব্দ যেমন 2, 3, 4 ইত্যাদি বসে। এক্সাম্পল, দেয়ার আর 2 রহিমস ইন আওয়ার ক্লাস। আমাদের শ্রেণীতে 2 জন রহিম আছে। এখন বন্ধুরা দেখেন, রহিমটা মূলত প্রপার নাউন, একজন ব্যক্তির নাম। যখন আমরা 2 বললাম, 2 রহিমস, তখন এটা সংখ্যাবাচক শব্দ হয়ে গিয়েছে, অর্থাৎ এই রহিম এর প্লুরাল ফর্ম হয়ে গেছে। আর প্লুরাল ফর্ম হওয়ার কারণে এটা এখন আর প্রপার নাউন না, হয়ে গেছে কমন নাউন। বন্ধুগণ, এই ছিল আমাদের প্রপার নাউন আর কমন নাউনের সাথে যে প্রবলেমটা আমরা ফেস হই তার সমাধান। আর এরকম আরো গুরুত্বপূর্ণ টপিক পেতে হলে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।